ফার্স্টে আমরা এবার আমাদের প্রচার খুব জোর ছিল আমাদের ন্যাশনাল লোক আদালত নিয়ে। এটা আমাদের এই বছরের তৃতীয় ন্যাশনাল লোক আদালত বা জাতীয় লোক আদালত, এবং তার ফল আমরা পেয়েছি আমাদের যে সচেতনতা ক্যাম্পগুলো করে। আমরা এবছর আমাদের টোটাল প্রি লিটিগেশন কেসেস, যেগুলো কেস এখন স্টার্ট হয়নি, সেগুলো প্রায় আমাদের অল ওভার ডিস্ট্রিক্টে আমরা প্রায় 10,000-এর উপরে মামলা পেয়েছি। এবং আমরা চালান কেসেস, যেগুলো পেটি কেসেস বলা হয়, যেগুলো ছোট ক্রিমিনাল অফেন্স আর কি, সেই সেই কেসেসগুলো আমরা প্রায় এবছর 17,000 কেস পেয়েছি। গত বছর যেটা আমাদের 10,000-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এবছর আমরা লোককে অনেক প্রচার করার জন্য তারা কোর্টমুখী হয়েছেন এবং এই লোক আদালতে অংশগ্রহণ করেছেন। সেটা এবার 17,000 কেস দাঁড়িয়েছে। আমরা আশা করছি তার মধ্যে আমরা ম্যাক্সিমাম কেসই সেটেল করে দেব এবং নিষ্পত্তি হয়ে যাবে। এবছর তো এখনো আমাদের বেঞ্চ চলছে। আমাদের প্রায় এবার 22টা বেঞ্চ আমাদের সদরে করা হয়েছে, এবং পুরো জেলাকে আমরা যদি দেখি তাহলে আমাদের প্রায় 50টার উপরে বেঞ্চ করা হয়েছে জাতীয় লোক আদালতের, যেখানে এই মামলা নিষ্পত্তি হচ্ছে। আমাদের গত বছর পুরো ডিস্ট্রিক্টে আমাদের কালেকশন ছিল প্রায় 16 কোটির উপরে। আমরা 16 কোটি টাকা, যেগুলো ব্যাংক থেকে মানুষ ঋণ নিয়েছিলেন, সেটা রিকভারি হয়েছে। আমরা আশা করছি এবছর আমাদের সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। আমরা আশাবাদী 20 থেকে 25 কোটি টাকা আমরা রিকভার করতে পারবো। দেখুন, আপনারা জানেন যে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি, যাকে আমরা নালসা বলি, যার দায়িত্বে সুপ্রিম কোর্টের সর্ববরিষ্ঠ বিচারপতি আছেন, তার এক্সিকিউটিভ চেয়ারপারসন হিসেবে রাজ্যে আছে সালসা, স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। বছরে 4টি করে এরকম মেগা জাতীয় লোক আদালত আয়োজন করা হয়ে থাকে। 2025 সালের এটা তৃতীয় মেগা লোক আদালত। এবং লোক আদালতগুলোর উদ্দেশ্য এখন সবাই জানেন, যে আলাপ আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যদি মামলাগুলোর নিষ্পত্তি করা যায়, কারণ যে পরিমাণ মামলা আমাদের দেশে জমে আছে, আমাদের প্রথাগত সিস্টেমে তার নিষ্পত্তি করা বেশ কঠিন। সুতরাং যে বিষয়গুলো নিষ্পত্তি করে নেওয়া সম্ভব, এবং যেইগুলো ধরুন ছোটোখাটো অপরাধ, অর্থাৎ ট্রাফিক আইন কেউ লঙ্ঘন করেছে, কেউ হেলমেট পরে যাচ্ছে না বা রেড লাইট ভায়োলেট করেছে, এই রকম বিষয়গুলো আমরা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করি। যে দেওয়ানি বিষয়গুলো, ধরুন ব্যাংকে কেউ ঋণ নিয়েছেন কিন্তু শোধ করে উঠতে পারছেন না, সেখানে ব্যাংকও হয়তো আগ্রহী খানিকটা সুদের টাকা মকুব করে বিষয়গুলো মিটিয়ে নিতে, সেই বিষয়গুলো লোক আদালতে নিষ্পত্তি করা হয়। আমার বলতে ভালো লাগছে যে আমরা কিন্তু ভীষণভাবে সাড়া পাচ্ছি, কারণ মানুষও বুঝতে পারছেন যে এটা একটা সদর্থক পদক্ষেপ। যে কারণে আপনারা দেখেছেন বারাসাত আদালত প্রাঙ্গণে আজ প্রচুর মানুষের জমায়েত। তারা সবাই এসেছেন, এবং এটাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বহু মামলা আজ নিষ্পত্তি হয়ে যাবে। শুধু মামলা নয়, যেগুলো মামলা হতে পারে, প্রি লিটিগেশন আমরা বলি, যে মামলা হওয়ার আগেই যে বিবাদগুলো আমরা বুঝতে পারছি, সেইগুলোর খবর এলে আমরা সেখানেও দুপক্ষকে ডেকে নিই, ডেকে মুখোমুখি বসিয়ে পারিবারিক বিবাদের ক্ষেত্রে, সম্পত্তি নিয়ে বিবাদের ক্ষেত্রে, বাড়িওয়ালা ভাড়াটের বিবাদের ক্ষেত্রে, পার্টিশন মামলা, বিভাগ বন্টন, এবং ছোটোখাটো ক্রাইমের ক্ষেত্রে, যেগুলো কম্পাউন্ডেবল অফেন্স যেখানে জড়িত আছে, সেইগুলোকেও আমরা ডেকে নিয়ে মিটমাটের চেষ্টা করি। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে যারা কোনো না কোনো বিষয়ে আদালতে আসছেন বা কোনো মামলায় জড়িয়ে গেছেন বা মামলা করেছেন, তারা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পরবর্তী লোক আদালত হবে ডিসেম্বর মাসে। তারা আগে থেকে এসে যোগাযোগ করলে আমরা তাদের বিষয়গুলোকে সেখানে রাখতে পারি, যাতে এইভাবে, এই পদ্ধতির মাধ্যমে বিষয়গুলো সহজে সুরাহা করা যেতে পারে। আরও একটি সুবিধা হলো যে এখানে যে সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আপিলযোগ্য নয়, অর্থাৎ এখানেই তার চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, এরপরে আর কোনো কেস করা যাবে না। এটা খুবই বড় সুবিধে, কারণ মামলা জিতেও দেখা যায় যে পরবর্তীকালে যারা হাইকোর্টে আপিল করেন, আপিলের সুবিধা একটা আইনি সুবিধে, বা তার উপরে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও যাওয়া যায়। কিন্তু লোক আদালতে যখন দুপক্ষ
সহমতের ভিত্তিতে একটা বিষয় মেনে নেন, তারপরে কিন্তু আর আপিলে যাওয়ার রাস্তাটা থাকে না। লোক আদালত যারা আসতে চান তারা যদি কোনোভাবে অ্যাপিল করবেন নাকি তারা কিভাবে আসবেন? ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, যার চেয়ারপারসন জেলা স্তরে স্বয়ং ডিস্ট্রিক্ট জাজ, তারা কিন্তু নিরন্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে গিয়ে আইনি সচেতনতা শিবির করছেন। শুধু তাই নয়, যেখানে মানুষের জমায়েত হয়, যেমন আগামী দিনে উৎসবের মরশুম আসছে, বিভিন্ন পূজা প্যান্ডেলে আপনারা দেখতে পাবেন যে স্টল ডিএলএসএ থেকে স্টল করা হয়েছে, সেখানে স্বেচ্ছাসেবকরা থাকেন। অর্থাৎ কিনা, যেমন এখন দুয়ারে সরকার, সরকারের একটা কর্মসূচি, আমরাও জাস্টিস অ্যাট ডোর স্টেপ অর্থাৎ দুয়ারে ন্যায়, এই মানসিকতা নিয়ে চলছি। আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেখানে হয় সেখানে আমরা স্টল দিই। এই কথাটা প্রচার করার জন্যই আমরা লিফলেট প্রচার করি। আপনার প্রশ্নের উত্তরে বলি যে ডিএলএসএ কে যোগাযোগ করার জন্যে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। যারা একটু সচেতন হবেন তারাই দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের পুলিশের মতোই হেল্পলাইন দেওয়া রয়েছে। এবং ডিএলএসএ বিচার ব্যবস্থারই একটা অঙ্গ, বলতে পারেন একটা শাখা। সুতরাং যে কোনো কোর্টে, যে কোনো আদালতে যে কোনো মানুষ এসে এ ব্যাপারে খোঁজ নিতে পারে। আমরা তাদেরকে সব রকম পরামর্শ এবং তথ্য দিয়ে সাহায্য করব। সব